আধার কার্ড নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে অপরিহার্য পরিচয়পত্র। সরকারি সুযোগ সুবিধা গ্রহণ এবং আর্থিক লেনদেন থেকে শুরু করে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে এর ব্যবহার আবশ্যিক। কিন্তু প্রায়ই আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন নতুন ঠিকানায় স্থানান্তরিত হওয়ার পর আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। এখানেই একটি বড় চ্যালেঞ্জ সামনে আসে। আধার আপডেটের জন্য প্রয়োজন হয় একটি বৈধ ঠিকানা প্রমাণের নথি। অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে সদ্য বিবাহিতরা, ছাত্রছাত্রীরা অথবা যারা নিজেদের নামে কোনো ইউটিলিটি বিল বা সম্পত্তির নথি রাখেন না, তাদের জন্য এই প্রমাণপত্র জোগাড় করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ডকুমেন্ট না থাকার কারণে ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া যেন এক বিশাল বাধা। এই সমস্যা সমাধানের জন্য ইউআইডিআই একটি অত্যন্ত কার্যকরী ও সহজ বিকল্প নিয়ে এসেছে, যার নাম হেড অফ ফ্যামিলি ভিত্তিক ঠিকানা পরিবর্তন পদ্ধতি। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে আপনার নিজস্ব কোনো ডকুমেন্ট ছাড়াই পরিবারের প্রধানের ঠিকানার বৈধতাকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে আপনার আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন। এই পদ্ধতিটি আপনাকে হাজারো ডকুমেন্ট জোগাড় করার ঝামেলা থেকে মুক্তি দেবে। কিভাবে হেড অফ ফ্যামিলির সম্মতি নিয়ে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন myaadhar.uidi.gov.in, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাই আধার পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন, যার আধার কার্ডে ঠিকানা আপডেট করতে চান, অথবা বাবা বা স্বামীর নাম অ্যাড করতে চান, তার আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আধার হোল্ডারের অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেট এ ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পাবেন। জাস্ট আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার হোল্ডারের বর্তমান ঠিকানা শো হবে। তারপর এখানে পরিবারে যে ব্যক্তি আধার কার্ডের অ্যাড্রেস অনুযায়ী নিজের ঠিকানা পরিবর্তন করতে চাইছেন, অথবা বাবা বা স্বামীর নাম অ্যাড করতে চাইছেন, সেই ব্যক্তি আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে লিঙ্ক করা মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট নাম্বার শো হবে। জাস্ট এখানে রিলেশন টাইপ সিলেক্ট করবেন। যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করছেন সেই ব্যক্তির সাথে অ্যাপ্লিক্যান্টের কি সম্পর্ক তা সিলেক্ট করবেন, যেমন বাবা, মা এবং লিগ্যাল গার্জেন। তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্টস সিলেক্ট করবেন, যেমন রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট অথবা জব কার্ড। আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। কোনো রকম কোনো ডকুমেন্টস না থাকলে সেলফ ডিক্লারেশন ফর্ম সিলেক্ট করবেন। তারপর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপর এই সেলফ ডিক্লারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করে আপলোড করবেন। এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখুন। যে ব্যক্তি অ্যাড্রেস বা ঠিকানা শেয়ার করছেন তার নাম এখানে লিখবেন। তারপর এখানে আধার কার্ড ঠিকানা অনুসারে তার সম্পূর্ণ ঠিকানা লিখবেন এবং এখানে আধার নাম্বার লিখবেন। তারপর এখানে যে ব্যক্তি অ্যাড্রেস আপডেট করতে চাইছেন তার নাম লিখবেন। তারপর এখানে আধার নাম্বার লিখবেন এবং এখানে যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করছেন তার সাথে কি সম্পর্ক তা লিখবেন। 2 নাম্বার কলামে যে ব্যক্তি অ্যাড্রেস আপডেট করছেন তার নাম আবার এখানে লিখবেন। তারপর 3 নাম্বার কলামে এই জায়গায় যে ব্যক্তি অ্যাড্রেস আপডেট করছেন তার নাম লিখবেন। তারপর এখানে যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করছেন তার সই লাগবে এবং এখানে তারিখ বসিয়ে দেবেন।
তারপর এই ফর্মটা স্ক্যান করে আপলোড করবেন। আপলোড করার জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল লোকেশন ওপেন হয়ে যাবে, জাস্ট ফাইল সিলেক্ট করে আপলোড করবেন। আপলোড করার পর নিচে গ্রিন লাইন চলে আসবে এবং আপলোড 100% দেখাবে। তারপর এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে, তার জন্য পেমেন্ট রিফান্ড টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দেবেন। তারপর এখানে দুটি পেমেন্ট অপশন পাবেন, যে কোনো একটা পেমেন্ট অপশন সিলেক্ট করবেন। তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হবার পর এই রকম ইন্টারফেস আসবে এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাবে। তারপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাকনলেজমেন্ট থেকে এসআরএন নাম্বার কপি করবেন। তারপর মাই আধার পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালের হোম পেজে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করছেন অর্থাৎ হেড অফ ফ্যামিলির আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। একটু আগে যে অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হয়েছে সেখান থেকে এসআরএন নাম্বার কপি করে এখানে পেস্ট করবেন অথবা ম্যানুয়ালি এন্ট্রি করবেন। এসআরএন নাম্বার এন্ট্রি করার পর নিচে একটা মেসেজ শো হবে এবং অ্যাপ্লিক্যান্টের নাম শো হবে। জাস্ট এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইয়োর অ্যাড্রেস। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।